তুমি কোন সালাতের কথা আমার সামনে কও, কোন শিল্পী কোয়ার সাহস রাখে না। আমি তো সালাতের মধ্যেই থাকি সব সময়ের জন্য, সালাত ছাড়া তো আমি কিছুই দেখি না। 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে আছে, পড়লেই জান্নাত পাওয়া যাবে। আমি আনোয়ার সরকার বলতে চাই, এই পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ তুমি যেটার কথা বলতেছো, এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফের কোথাও নাই। কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজের কথা নাই। সালাত এক জিনিস, নামাজ হচ্ছে আর এক জিনিস। ঘরের বউ এক জিনিস, আর বউয়ের ছোট বোন শালি হচ্ছে আর এক জিনিস। আমার বাজান বলছে কোরাইমিন দাইমি সালাত, সালাতে হয় মাওলার সাক্ষাৎ। তার রূপ দেখিয়ে চক্ষু শীতল করো, যদি পারো এই কানার দল হুজুরি কালবে একবার নামাজ পড়ো। আসলে অন্ত কথা যেটা আজকে এইটা বাইর করার চেষ্টা করবো আমার বাজান আনোয়ার সরকারের কাছ থেকে। আসলে তরিকতের মূল হাকিকত কোথায়, তরিকতটা কেন করতে হবে, এটা কি কোরআনে কোনো ইশারা আছে কিনা, এটা একটু ঢুকবো সেই দিক দিয়ে। বর্তমান যেই ধর্ম নিয়ে যেই যুদ্ধ চলতেছে, যার যার ইচ্ছা মতো ধর্ম গড়ায় নিতেছে বাবা, সত্য কথা। আসলে ধর্ম এরকম কোনো বিষয় না, ধর্ম তার নিজ গতিতে চলে। ধর্ম কারো সাজেস্ট নেয় না, ধর্ম আমাদেরকে সাজেস্ট করে গেছে। আমার রাসূল পাক পথ দেখায় দিয়ে গেছে, কারো থেকে পথ দেখায় নেন নাই। আমরা সেই পথে অগ্রসর হব। তো যাই হোক, আমি পালাই সর্বপ্রথম আমার বাজানের কাছে জানবো একটা বিষয়। গান তো অনেকেই শুনি, গান শুনতে শুনতে সকলেই যেন কেউ খালি গানই খেয়ে ফেলেছি। কথা হইল এই যে তরিকত, এটা নিয়ে বাংলাদেশেই যত সমস্যা, অন্য অন্য রাষ্ট্রেও কিন্তু তরিকত আছে, এত যুদ্ধ নেই। আছে বাজান? ইয়ামিন শহরে তরিকত আছে, কোনো যুদ্ধ নাই। বাগদাদ শরীফে তরিকত আছে, কোনো যুদ্ধ নাই। যার যার মতো সে ধর্ম পালন করে, কারো ধর্ম কেউ হানা দেয় না। বাজান আমার জিজ্ঞাসা আপনার কাছে প্রথম জানার বিষয়, সেটা হলো এই যে তরিকতের আবির্ভাব, গুরু আর শিষ্য, এই যে শব্দটা, গুরু আর শিষ্য, এই যে শব্দটা সর্বপ্রথম এর উৎপত্তি কোথায়? এটা কি কোরআনে কোনো ইশারা ইঙ্গিত আছে? এটার উৎপত্তি, আবির্ভাব কখন থেকে আসলো, এইটা একটু জানাবেন। আর এই যে গুরু আর শিষ্য, সংখ্যা শুরু করতে গেলে তো একের থেকে ধরতে হয় আব্বা। 1 2 3 4 5, তারপরে যত দূরে যান। সর্বপ্রথম এই পৃথিবীর বুকে গুরু কে ছিলেন আর শিষ্যই বা কে ছিলেন? এই যে গুরু গুরু করি, ওই যে সর্বপ্রথম যিনি গুরু ছিলেন তার মুখের একটা পবিত্র বাক্য আছে, শফিকুল ভাই মনোযোগ দিয়া। ওই পরম গুরু যিনি প্রথম, দিস ইজ দ্য ফার্স্ট অ্যাপিয়ার, ওই গুরুর মুখে একটি পবিত্র বাণী ছিল। এবং এই যে সর্বপ্রথম একজন শিষ্য আবির্ভাব, ওই শিষ্যের মুখে একটা বাণী ছিল। আমার জানার বিষয়, বর্তমান যে গুরু আর যেই গুরুদেরকে পাওয়া যায়, যেই শিষ্যদেরকে পাওয়া যায়, তারা কি ওই পবিত্র বাণীটা ওই গুরু জপে আর ওই শিষ্যরা জপে? এটা একটু সুন্দর করে জানাবেন। আর ওই বাণীটাই বা কি ছিল? ওই যে বাণী, যেই বাণী দিয়ে পবিত্র ধর্ম গ্রন্থ, এত যুদ্ধ লড়াই, এই কয় গান হারাম, হ্যাঁ কয় গান হারাম, এটা ভালো না, তরিকত ভালো না। আমার কথা জানার বিষয় আব্বা, সেই যে প্রথম গুরু, তার মুখের বাণীটা কি ছিল, কি বাণীটা জপতো? আর ওই যে প্রথম যে শিষ্য ছিল তার মুখের বাণীটাই বা কি ছিল? এখনকার গুরু আর শিষ্যরা সেই বাণীটা জপে কিনা? সেই বাণীটা কি বাণী ছিল? ওরে ঝিয়ের পেটে মায়ের জন্ম, এই গুরু তাতে আমরা ভাবব কি? দয়াল গো চাঁদের গায়ে দাগ লেগেছে,
বাজান সাউন্ড আর একটু দিন তো, গলা তো খায়া ফেলে, সাউন্ড একটু আর একটু বাড়ায় দিন, এটারই ভাব দিন। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে ঝিয়ের পেটে মায়ের জন্ম, তাতে তোমরা বলো কি, বলো কি তাদের গায়ে দাগ লেগেছে, আমরা ভেবে করব কি, তাদের গায়ে দাগ লেগেছে। আমরা জেনে করব কি, তাদের গায়ে দাগ লেগেছে। 6 মাসের এক কন্যা ছিল, গর্ব হইল 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান। 6 মাসের এক কন্যা ছিল, সন্তান 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, কিসে হবে ফকিরি, ফকিরি চাঁদের গায়ে দাগ লেগেছে, তোমরা তাতে বলবে কি, চাঁদের গায়ে দাগ লেগেছে। ঘর আছে তার দরজা না, মানুষ আছে বাক্য যে নাই, ঘর আছে তার দরজা, মানুষ আছে বাক্য রে নাই, কেবা তাহার আহার জোগায়, কেবা তাহার আহার জোগায়, কে জ্বালাই সন্ধ্যাবাতি, সন্ধ্যাবাতি চাঁদের গায়ে দাগ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে দাগ লেগেছে। আমরা জেনে করব কি, চাঁদের গায়ে দাগ লেগেছে, আমরা জেনে করব কি, চাঁদের গায়ে দাগ লেগেছে। সাধক ফকির আমার সাইজি লালন ফকির ভবে বলে, মায়া ছুইলে ছেলে মরে, লালন সাইজি ভবে বলে, আর মায়ে ছুইলে ছেলে মরে, তিন কথার ভেদ না জানিল, দীর্ঘ তার ভেদ না জানিলে, তিন কথার ভেদ না জানিলে হবে না তার ফকিরি, ফকিরি চাঁদের গায়ে দাগ লেগেছে, তোমরা ভেবে করব কি, পাগল আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে দাগ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে
জন্ম তত্ত্ব তোমরা বলো কি, বলবে কি? চাঁদের গায়ে দাগ লেগেছে আমরা ভেবে করব কি? করব চাঁদের গায়ে জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম তত তোমরা বলবে কি, ততই আমরা বলবো কি? চাঁদের গায়ে দাগ লেগেছে তাতে তোমরা বলবে কি? আর চাঁদের গায়ে দাগ লেগেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন তার ইরশাদুল্লাহ পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাক নবীজির পাক রওজা মোবারক আমার ভক্তিপূর্ণ সালাম। তার সঙ্গে 1,24,000 মতান্তর 2,24,000 প্রিয় পয়গম্বর গাউস কুতুব ওলি মাস্তান সাধু বৈষ্ণব তরিকার আশিকান জাকিরান যাই যেখানে অবস্থান আছেন সকলের চরণে আমার প্রেম ভক্তি, আমার হৃদয় ভরা ভালোবাসা। আজকে যে দরবার দাঁড়াইছি বাংলার সাধক একজন কামেল ব্যক্তি, কামেল গুরু আমার বাবা জান রোহিত সাধু, তার দরবারে আমার প্রেম ভক্তি, আমার ভালোবাসা। দরবারের দায়িত্বে কি নাম? কাঙ্গাল কামিরুল চিস্তি আমার বাবা জান সামনে বসে, তারও চরণে আমার প্রেম ভক্তি। যার ভালোবাসায় যার উদ্যোগে আসছি মেম্বার সাহেব আমার শফিকুল ভাই, তার প্রতিও আমার ভালোবাসা। এই মঞ্চে যারা সাধুগুরু বৈষ্ণব তরিকার আশিকান জাকিরান পর্দার আড়ালে মা বোন যাই যেখানে আছেন সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে থাকলে কোনো হিন্দু দাদা তাদের প্রতি রইল আমার আদাব ও নমস্কার। একটু বাড়ি টাড়ি মারিস কি, কিছু খাইছস নি তোরা? বিষয়টা হলো কি বাবা, বাংলাদেশের যত গানের শিল্পী, যত গানের দেওয়ান, যত গানের সরকার আছে বাবা, সবার চাইতে আমি একজন লগন্য গোলাম, আমি একজন নাদান বুদ্ধিহীন, একদমই একজন ছোট মানুষ। আমার ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা। মা বাবা হাউস কইরে আমার নাম রাখছিল আনোয়ার সরকার। আমার যিনি চার তরিকার মুর্শিদ, যে মানুষটার জন্ম না হইলে আজকে আমি আনোয়ার সরকার হইতে এই সাধু সঙ্গে দাঁড়াইতে পারতাম না। আর সরকারি চাকরি তো দূরেই থাক, হয়তো কোনো কোম্পানির চাকরি হইতো না। সে আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমার জানের জান, সমস্ত পরিবার তার কদম মোবারকে কুরবানি হয়ে যাক। আমার দয়াল বাবা সিংহের মানিকগঞ্জ আব্দুল রশিদ সরকার রূপে রশিদ। আমার অনেক কয়েকজন গুরু ভাই আসছে, আমার পাগল তারা ভাই আসছে, আমার গুরু ভাই, তাদের চরণে আমার ভক্তি, আমার ভালোবাসা। বাবা গান এমন একটা বিষয়বস্তু, গান শোনা, গান লোহা নয়, তামা নয়, দস্তা নয়, পিতল নয়, রূপা নয়, গানের অপর নাম হচ্ছে শোনা। আমি একটা জিনিস আগে দয়া চাই, ভিক্ষা চাই, ক্ষমা চাই, কেননা এক দেশের গালি আর এক দেশের বলি। আমার কথা ভাষা গানের ছন্দ সুর যদি বুঝতে আপনাদের কষ্ট হয় আমি আগেই ক্ষমা চেয়ে নেই বাবা। ভুল করাটা সহজ, ক্ষমা করাটা মহোদের কাজ। মহোদের পুরোটা কাজ না, মহোদের কিছু লক্ষণ বোঝা যায় যে ক্ষমা করে। তবে আজকের পালা গুরু আর শিষ্য, যার সাথে আমার গানের পাল্লা পড়ছে উনি কে এটা আমি বলবো না, উনি বলবে। তবে বন্দনা গানের অপর নাম হচ্ছে পরিচয় পত্র।
ওনার পরিচয় আপনারা পাচ্ছেন কিনা, ওনার ওস্তাদের পরিচয় পাচ্ছেন কিনা, এটা আমি বলবো না, আপনারা বিচার করবেন। আচ্ছা, তে উনি বলছে আমার প্রতিপক্ষ নাকি বাবা, আমি বলবো আজকে উনি আমার বিপক্ষ। উনি, ওনার নাম বাউল আনিস সরকার, উনি গাবে শিষ্য, আর আমি হতভাগা একজন লাধান মানুষ। আমি আনোয়ার সরকার, আমাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকায়। তবে এখন অনেক শিল্পী আমরা কেউ পালার ক্ষেত্রে অভিনয় করে গুরু গুরু পাঠ করি, কেউ অরিজিনালি গুরু কি বাবা। যাই হোক, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তবে আমার বাবা রশিদ সরকার বলছে আনোয়ার, কথার পৃষ্ঠা কথা, গানের পৃষ্ঠা গান, এর নাম বলা হয়েছে বিচার বাউল গান। দরবারে আসার পর আমার বাবা যান কামিরুল চিস্তি বলছে আনোয়ার ভাইকে আমি চিনি ব্যক্তিগতভাবে, ভাই এখন তো পালা গান আর নাই, কথা সত্য। পালা গান এমন একটা বিষয়বস্তু, আমার বাবা রশিদ সরকার কইছিল আনোয়ার এমন একটা জামন আইব, তুই দেখতে পারবি কিন্তু হয়তো আমি পারুম না, তবে এমন একটা জামন আইব এই বাউল গানে কুত্তই মুখ দিব। শরীয়তের বড় বড় ডিগ্রিধারী মাওলানারা বলে গান হারাম বাজনা হারাম, এটা ঠিক আছে, গান হারাম, এই হাদিস পড়ছি আমি আজ থেকে 20 বছর আগে। গান হারাম, কোন গান হারাম? ওই যে এক জাতি গান আছে, এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, দরবারও অনেক দরবারে হয়, বাতাস কর মাথায় পানি ঢাল তোরা। অর্থাৎ যে গান শুনলে মাইয়া গো বেটা গো কত মনে হইব যদি আজকে পাইতাম, আর বেটা গো মাইয়া গো কত মনে হইব, এই গানটাই হারাম। আরে যে গানে মা বাবার কথা হবে, যে গানে পীর মুর্শিদের কথা হবে, যে গানে পাক পাঞ্জাতনের কথা হবে, যে গানে আল্লাহ রাসূলের কথা হবে, এই গান হারাম করবো বেড়াই কেডা? আমি কোরআন দর্শন বইটাও দেখছি, আল্লাহর পবিত্র কোরআন 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু, এর মধ্যে কোথাও লেখা নাই গান হারাম, আর কোথাও লেখা নাই গান হালাল। তবে সূরা লোকমান আয়াত নাম্বার 6 লাওয়াল হাদিস, ওখানে বলা হয়েছে আল্লাহ বাজে শব্দ আর বাজে আলাপ পছন্দ করেন না। যে গানে বাজে শব্দ হয়, ওই যায় এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, এই গানগুলোই হারাম, যারা গায় ওই শালারাও হারাম, যেই শালারা করায় ওই শালারাও হারাম। এই জন্য আজকে বাংলাদেশে পীরগ কলঙ্ক। আজকে গান হবে আমার পীর মুর্শিদের লাইনের লোক বাদে, যদি কোনো হাফেজ কারি মুন্সি মৌলানা মুফতি মুহাদ্দিস কাদিয়ানি সুরিয়ানি গোলাপি রহমানি হানাফি মুহাম্মাদি মুজাহাফি না মুজাহাফি যে জামাতের লোক থাকুক না কেন, কারো যদি কোনো প্রশ্ন কোনো কথা থাকে, কোনো অভিযোগ থাকে, আস্তে আস্তে কথার মাধ্যমে আসবেন, আমি জবাব করার জন্য রেডি আছি, কিন্তু লাঠালাঠি নিয়ে আসলে আমি পারবো না। গান পালা গানে এমন একটা বিষয়বস্তু বাবা, কিন্তু আমাদের বুঝতে হবে, ধারাটা বুঝতে হবে। তো যাই হোক, আজকে গুরু শিষ্য পাল্লার মধ্যে আমার শিষ্য, উনি আমার একটা ভক্তি দিছে, বেদবি মাফ করবেন বাবা, আমার বাজান রশিদ সরকার একটা কথা কইছিল, কয় ভক্তি দিয়ে মারে গোয়া শেরকে দেয় 3 পুয়া। তো এইটাই আমার শিষ্য আমারে দিছে, ভক্তি একটা দিছে, কিন্তু লগে কিছু কথা বলছে আর একটা গান গাইছে, চাঁদের গায়ে দাগ লেগেছে আমরা ভেবে করব কি। চাঁদের গায়ে দাগ লেগেছে শুনতে এখন ঝাঁঝরা হয়ে গেছে। গুরু শিষ্যর কিছু পুরাণ কথা, কিছু আধ্যাত্মিক কথা মানুষরে শোনায় দিই। আর একটা কথা কই বাবা, সাধারণ বাউলের লঙ্গে পাল্লা পাল্লি করো, ঝাঁকাঝাঁকি করো, কিন্তু কোন পীরের লগে জানি পাল্লা কইরা ঝাঁকাঝাঁকি কইরো না, মইরা যাইবে। তবে আমার বাজান বলছে দয়াল, গুরু এই শব্দটা কি, আর গুরুজি ধরতেই হবে, এটা কি হাদিস কোরআনের কোনো বিধান আছে? থাকলে দেখাবেন। আর পৃথিবীতে প্রথম গুরু কে ছিল, সে গুরুর মুখের বাক্য কি ছিল, আর এখনকার গুরুরা সে বাক্য বলে কি বলে না। আর কোরআনে লেখা আছে পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ, হজ যাকাত কালেমা পড়লি জান্নাত পাওয়া যাবে। আমি গুরুর কাছে কেন যাব, কিসের ঠেকা আমার কি বাবা? তোমার কি কমো বাবা, এমনি সারা বাংলাদেশ শুদ্ধে অনেক মিডিয়া আছে, ওই যে শাস্ত্রে একটা কথা আছে, আমার ও জায়গায় হয়েছে ঘা আর ভাসুর হয়েছে আমার ডাক্তার।
হ্যাঁ, তো এই মিডিয়ার কারণে একটু ব্যতিক্রম, দেশের ভাব ভালো না রে। না তা আমি যে কি এটা তুই ভালোই জানোস, আমার শ্রোতা ভক্তবিন্দুরাও জানে। তবে তুমি যে কথা কইছো বাজান, তবে একটা কথা বলি তোমায়, এই কথা বলার জন্য গুরু কেন ধরবো, কিসের ঠেকা, এই বারোটে তোমাকে সমস্ত সাধুগুরুর কাছ থেকে তোমাকে ক্ষমা চেতে হবে। হ্যাঁ, আমি জব করব, পৃথিবীর সৃষ্টির মূল থেকে উনি জিজ্ঞেস করছে, তারপর পারাপার দিকে যাওয়া যাবে। এই পৃথিবী ছিল অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নয়ডাকার রে, আকার কর শিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না। এই পৃথিবী ছিল গোল আকার, গোল মানে ডিম্ব, ডিম্ব মানে শূন্য আকার, শূন্যর পর আর কোনো অক্ষর থাকে না। থাকে বাবা, শূন্যর পর কোনো অক্ষর আছে? নাই নাই। তাই ওজন আমার ডিম্বু পারে ভাটিতে আসে পদ দেয়, দেবাজনু সামনু চারদিক থেকে উথাল ভাই। আমার সৃষ্টিকর্তা, আমার স্বয়ং প্রভু, স্বয়ং আল্লাহ, উনি ছিল গুপ্ত ধনাকারে বেরো আমিন কূপের মধ্যে। আল্লাহ বের রূপ ধারণ কইরা কোটি কোটি লক্ষ লক্ষ বছর উনি নিজেই অচেতনে থাকে। আরে কি যেন দেখে উনি নিজে চেতন হইল, চেতন হয়ে আর নিজের প্রশংসা নিজে দেখে কয়, আমি এত বড় একটা সম্মানী জিনিস, এত বড় একটা শক্তিশালী জিনিস আমি, কিন্তু আমার দেখবো কে? আমি তো স্রষ্টা, আমার তো সৃষ্টি নাই। তাই গুপ্ত ধনাকার থেকে আমার আল্লাহ আহাদের ধ্বনি দেয় রে, আহাদে আহম্মদ, আহাদে আদম, আহাদে আল্লাহ, আহাদে আহম্মদ। ৭০,০০০ বছর আল্লাহ আহাদের ধ্বনি দেয়, কিন্তু এই ডিম বাস্তে করতে পারে না। আমার আল্লাহ বললেন হু হা হে, তাও বাঁচতে হয় না। অনেক বাউলেরা কয় হু হা ৩ শব্দ দিয়ে আল্লাহ ডিম ফাটাইছে। আমার বাইরা রে, আমার আল্লাহ ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়, ডিম বাঁচতে হয় না। হু হা হে ৩টা শব্দ দিলেন, তাও ডিম বাঁচতে হয় না। আমার আল্লাহ বললেন ইয়াকুন, আসতে কোরআনে ইয়াকুন আছে না? আছে। কোরআনে 2টা কোন আছে, একটা ইয়াকুন আর একটা ফাইয়াকুন। ইয়াকুন তো সৃষ্টির নমুনা, আর ফাইয়াকুন তো একদিন ফানা হবে। যখন আল্লাহ বললেন কোন, তখন ডিমটা দুভাগ হয়ে গেল রে। নিষ্কার খুসলা দে জমিন পয়দা, উপরকার খুসলা দে আসমান পয়দা। ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ 10টা সিজ বাই করলো। 10টা সিজের থেকে আরশ করছি, নহু মাপুস, নহু কলম, এ কিন্তু বরত্বের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত, 7টা দোজক আমার আল্লাহ পয়দা করলো। বাবা, আমার কথা কি বোঝা যায় না আব্বা? হ্যাঁ হ্যাঁ, বোঝা যায়। এই যে এখন যে কিছু কিছু মুনশিরে ওয়াজ করে আল্লাহর 7টা দোজক, 8টা বেহস্ত, এই 8টা বেহস্ত পাইল কই? এই আল্লাহ পৃথিবীতে শুরুতে জোড়া জোড়া বানাইছে, বোঝে না, বোঝে না। আসমান জমিন, আগুন পানি, নর নারী, নদ নদী, সাগর পাহাড়, দোজক বেহস্ত, 7টা দোজক, 7টা বেহস্ত বানাইছে। একটা বেহস্ত আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছিল বড় অহংকারী করিয়া। আল্লাহ ওরে ধাক্কা দিয়ে ভাইলা দিল, যে বেহস্তটা কাইরিয়া নিল। সেদিন থেকে আমার আল্লাহর বেহস্ত হইল 8টা, আর দোজক হইল 7টা। আমার ভাইরা রে, এই ডিমের মধ্যে থেকে 7টা পর্দা বার করলেন। 7টা পর্দার থেকে 7টা দিন হয়ে গেল। আমার আল্লাহ বললেন যখন দিন হয়ে গেল, আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা টেবিল। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা খাতা। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা কলম। টেবিলটা ছিল নূর, খাতাটা ছিল এক্স, আর কলমটা ছিল আলিফ। আলিফের কিন্তু মাথা ফাটা আছে, আছে না বাবা? আছে। কলমের মাথা ফাটা আছে, আছে না? আছে। গম বেহেস্তের খাদ্য, যে গম বেহেস্তের খাদ্য, গমের মধ্যে ফাটা নাই? আছে। যে খেজুর খায় নবী জিন্দেগি পারি দিছে, খেজুরের আঠির মধ্যে ফাটা নাই? আছে। আজকে একটা আসল কথা কয়ে দেবো, হয় মানুষ আমারে বায়না করুক না হয় না করুক, খালি খেজুরের ফাটা, গমের ফাটা, কলমের ফাটা, আর আলিমের ফাটা নে, সারা জগৎটাই ফাটা। আরে ফাটার কারণে আল্লাহ পৃথিবীটা বানাইছে, না এই জগৎটাই ফাটা। আমার ভাইরা রে, আল্লাহ কয় কলম তুমি লেখো রে। কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ গো তুমি ব্যতীত নাই আর কোনো মাবুদ আল্লাহ। অজের সুরে কথা বললে খারাপ লাগে? সুর চেঞ্জ করে দেবো বাবা, সমস্যা হবে না। এক সুরে গান করা যায় না,
বিবনশ্বরে পদের একটা টাইম আছে, ভাবের একটা টাইম আছে। হ্যাঁ আস্তে আল্লাহ কয় দেখি তো কলম আমার ভাব বুঝতে পারে কিনা। কলম লিখতেছে, কলম 40,000 বছর লেখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ধমক দিল কলম রে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে খাতা ভরাইছো, এর সাথে আর কিছু নাই। ধমক খেয়ে কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আর একবার বললেন কোন এক ফোঁটা নূর বর্ষিত হলো, হয়ে দুইটা ভাগ হইল, একটা হইল জাত আর একটা হইল সিফাত। সিফাতটা হওয়ার সঙ্গে সঙ্গে আবার লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। 40,000 বলার পর আমার আল্লাহ নিজেই বললেন মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ তুমি যে কথা বলছো বাজান, পৃথিবীতে প্রথম গুরু ছিল আমার আল্লাহ, আর তার প্রথম শিষ্যই ছিল আমার নবী। হ্যাঁ, শিষ্য বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর গুরু আমার আল্লাহ নিজেই বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তো তবে তুমি বলছো এখনকার গুরুরা বলে কি বলে না, এই শালা তোরা তো বাকি কলমা জপিসে। হ্যাঁ, আর এবার গুরুরা যারা বেলায়েতের গুরু, এরা হচ্ছে নগদ কলমা জপে। আমার বাজান রশিদ সরকার বলছে কলমা পড়লেই মুসলমান হওয়া যায় না। প্রমাণ আমি বাস্তব দেখছি। 71-এর যুদ্ধ যখন হয়েছে, খানেরা খালি বাইসে বাইসে হিন্দু বাড়ি বসে গেছে। যা বন্ধু গাল করছে, এই তুই মুসলিম হয় না হিন্দু হয়? হিন্দু হয়। হিন্দুরা জীবন বাঁচানোর ভয় কয় আমরা মুসলিম হয়, মুসলিম হয়। বলে কলমা জানতে হয়, জানতে হয়, জানতে হয়। বলে কালমা বাতাও হয়, বাতাও হয়। তখন হিন্দুরও ভয়তে কলমা জপছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। যুদ্ধ ভালো হয়ে গেছে, বাড়িতে এসে মূর্তি পূজা শুরু করছে। তাই আমি আনোয়ার সরকার বলতে চাই, এই কলমা পড়লেই মুসলমান হওয়া যায় না। হ্যাঁ, এই কালেমার কথা সত্য। জাত সিফাত, নবী জিজবাত, থানা বাঁকা, অরজ দকুল, তুমি যাতক্ষণ মতো না বুঝবা এই কালেমা 2800 বছরে যদি কারো জীবনে জপে, তবু কাল হাসরে কালেমাই তার হাতে হ্যান্ডকাপ না গায়া ঠেলতে ঠেলতে জাহান্নাম পর্যন্ত পৌঁছে নিয়ে যায়। আরে আমার ভাইরা রে, তোমার কথা বাতিল হয়ে গেল। তাই তুমি বলছো কোরআনের নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেজমত করলে জান্নাত পাওয়া যাবে। গুরু কেন ধরবো? কোরআনে কি কোথাও আছে? বাবা, প্রথমটা যে তোমার কিছু বললাম না, তোমারে মাফ কইরা দিলাম। হ্যাঁ, তুমি যে বললা 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে আছে, পড়লেই জান্নাত পাওয়া যাবে। আমি আনোয়ার সরকার বলতে চাই, এই পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ তুমি যেটার কথা বলতেছো, এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফের কোথাও নাই। কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজের কথা নাই। সালাত এক জিনিস, নামাজ হচ্ছে আর এক জিনিস। ঘরের বউ এক জিনিস, আর বউয়ের ছোট বোন শালি হচ্ছে আর এক জিনিস। সত্য কথা, সত্য কথা। আমার ভাইরা রে, কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষা দিয়ে, আর নামাজটা হচ্ছে ফার্সি ভাষা। নামাজের বাংলা উপসরণকারী, নামাজের স্পষ্ট বাংলা হচ্ছে পূজা। আর সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। স্মরণ এবং সংযোগ। যেমন আমার রহির সাধু নামটা নিলাম, এটা স্মরণ হইল। যখন সাধুর ছবি আমার কলবের মধ্যে বাসবো, তখন সংযোগ হইব। আর তুমি যে নামাজের কথা কইতেছো, ওই নামাজ এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কাবাতে শরীফতে বিসমিল্লাহ, আল্লাহু আকবার। সিজদার মধ্যে যায় যদি মনে হয় গরুগুলো বেনামান কি খাইলো, গরু ঘাস দেবো কখন, বসি দেবো কখন, আল্লাহর কসম তোমার সেদিন ওই সালাত হইব না। নামাজের বিছানায় যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার করটিয়া বাজার কখন যাইমো, ওই নামাজ হইব না। হ্যাঁ, আল্লাহ বলছে তুমি যখন সালাতে দাঁড়াইবা, আমার যেমন শরিক নাই, ওই রকম তোমারও শরিক থাকা যাবে না। নামাজের মধ্যে যা বউ সোল টাকা পয়সা, ব্যাংকের টাকা, সুদের টাকা, ঘুষের টাকার কথা যদি মনে পড়ে, ওই শালাগো নামাজ হইব না, না হতেই পারে না। এমনি এমনি শালা না, ওগো বোনকে আমি 3 বার করে বিয়ে করে গান জগতে। তাই তো বলছে আমার আমার সারো দমের জিকির করো, পাইলেও পাইতে পারস তুই আল্লাহ নবীরে। ভাবেরই দেশে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে। আমার বাজান বলছে কোরাইমিন দাইমি সালাত, সালাতে হয় মাওলার সাক্ষাৎ। তার রূপ দেখিয়ে চক্ষু শীতল করো, যদি পারো এই কানার দল হুজুরি কালবে একবার নামাজ পড়ো। তুমি কোন সালাতের কথা কার কাছে জিজ্ঞেস করো তুমি? হ্যাঁ,
আর সূরা রুম আয়াত নাম্বার 17, ওখানে বলছে সূরা রুম 17 নম্বর আয়াতে বলছে দিনে 2 বার, সূর্য উদয় হওয়ার আগে এবং সূর্য ঢেলে পড়ার পরে দিনে 2 বার। ওভাবে বলে নাই, বলছে প্রভুর গুণ কীর্তন করো। আর সূরা মারিস আয়াত নাম্বার 23, ওখানে বলছে দায়মন সালাত। তুমি কোন সালাতের কথা আমার সামনে কও, কোনো শিল্পী কোয়ার সাহস রাখে না। আমি তো সালাতের মধ্যেই থাকি সব সময়ের জন্য, সালাত ছাড়া তো আমি কিছুই দেখি না। আস্তে, তুমি নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো করো গো, তোমার নামাজ আল্লাহর দরবারে যাবে না। যদি একদিন তোমার মাতা পিতা গুরুর মনে দুঃখ দাও, এই বাংলাদেশের মানুষ, আমি ইউটিউবের মধ্যে মিডিয়ার মধ্যে বলতে চাই, মা বাবার মনে যদি একদিন কুরসিন কালো দুঃখ দেয়, ওই শালাই যদি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে, ওর নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তার কারণ মাতা পিতা হচ্ছে আদি গুরু, যারা জন্ম না দিলে এই পৃথিবীতে আসা সম্ভব হতো না। তুমি কোন সালাতের কথা কও? হ্যাঁ, তাই বাবা তুমি বলছো যে কোরআনে কোথায় আছে গুরু ধরো, নামাজ এইভাবে তোমাকে পড়া যাবে না। নামাজ যে পড়ে বাবা সে জানে, আর যে নামাজ পড়ে না সে এর ভেদবাতি কিছু বোঝে না। আরে নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি। হজ করলে হাজি কয় না ইঞ্জিনিয়ার কয় বাবা? অব্বারা কথা কন না গেলে গিয়া, হজ করলে হাজি কয় না ইঞ্জিনিয়ার কয়? হাজি, হাজি। হাজি, হাজি। হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি। কোরআন কিন্তু হিন্দু মানুষ পড়তে পারে না। আমার বগুড়া ডিস্ট্রিক্ট সুরাতলা থানা, আমার গ্রামের নাম ছিল সুদীশ ডাক্তার, রায় পরিবারের লোক, সে ছিল 13 পারা কোরআনের হাফেজ। হ্যাঁ, যদি বিশ্বাস না হয় কালকে আমার গাড়িতে উঠবেন, কালকে আমার বাসায় যায় থাইকে দেখে শুনে আসবেন। নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে ইমানদার। আমার আল্লাহ কইছে বান্দা বান্দি রে, তোমরা পরিপূর্ণ মুসলমান না হও পর্যন্ত কবরে আইও না। তাহলে পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করতে হবে? মুসলমানের বাংলা সার্বিক অর্থ, তোমাকে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ কোথায় করতে হবে? একজন হক্কানি পীরের কাছে, একজন হক্কানি গুরুর কাছে। হ্যাঁ, কয় কোরআনের কোথায় আছে? কয় কি রে? এই আজকে এখানে বিভিন্ন ধর্মের লোক আছে, খালি এক দলিল দিয়ে তুমি পাল্লা গাইও না। বিভিন্ন রাবি থেকে, বিভিন্ন শাস্ত্র থেকে, বিভিন্ন ধর্ম থেকে তুমি বুঝাতে চেষ্টা করবা গুরু শিষ্য বিষয়বস্তুটা কি। তার কারণ গুরু শিষ্য গান, শিষ্য যদি শিষ্য পালা যে গাবে তাক হতে হবে আগুন বরাবর। তুমি এমন জায়গায় খোঁচা লাগাইবা, আমি এমনি তোমার মাল দিয়ে দেবো, কিন্তু তুমি যদি খোঁচালা লাগাতে পারো বাবা, তাহলে আমার ব্যর্থতা। তুমি চাওয়ার মতন চাইবে, আমি তোমার দেওয়ার মতন দেবো। কথা দিলাম তুমি একটা চাইবে, আমি তোমার 50টা দেবো। আজকে আমার ভাইরা রে, বিদায় হজ পালন করে আসার পর আমার নবী মোস্তফায় বিদায় হজ পালন করে 18 জিলহজ, 9 তারিখে আরাফাতের কাজ শেষ করে, আর 10 তারিখে আরাফাতে 9 তারিখে মক্কার কাজ শেষ করে 10 তারিখে আরাফাতে আমার নবী সনক্য সাবির মধ্যে 2টা উটে একাত্র কইরা আমার নবী উটের বিষ্ঠে উঠে বলতেছে, ইয়ার সাবিগণ, ওলামা ইকরামগণ, তোমরা কি আমাকে ভালোবাসো? কয় ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমস্ত পরিবার আপনার চরণ মোবারে কুরবানি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে তাহলে শোনো, আজ থেকে 4 দিন পর আমি পৃথিবী থেকে পর্দা নিয়ে যাব। তখন সলক্ষ সাবি কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি পর্দা নিয়ে গেলে কি করে আপনার ইসলামকে, ধর্মকে আমরা ধরে রাখবো? আমার নবী বললেন, আমি 2টা ব্রহ বস্তু হয়ে গেলাম, একটা আমার কোরআন সুন্নাহ, আর একটা আহলে বাইয়াত। আহলে বাইয়াত একটা সাবি কয় হুজুর গো, কোরআন না হয় বুঝলাম, কিন্তু আহলে বাইয়াতটা কি? তখন আমার নবী বললেন, আহাল মানে আমার পরিবার, আর বায়াত মানে আমার বর্জক। একটা সাবি কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো পরিবার নাই, আপনার 14 জন স্ত্রীর মধ্যে 3টা স্ত্রী সন্তান হয়েছে, 11 জনের হয় নাই। 3টা স্ত্রী মিলে 3টা স্ত্রী মিলে 3টা ছেলে হয়েছে, আর 4টা মেয়ে হয়েছে। 4টা মেয়ের নাম ফাতেমা, জয়নব, উম্মি কুলসুম। 3টা ছেলের নাম তৈয়ব, তাহের আর মীর কাসেম। হুজুর গো, আপনার তো ছেলে সবই মারা গেছে, আপনার বংশ কই? তখন আমার নবী বললেন, আনা আলিউন মাওলা, মাওলা আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে।
আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে, আমি নবী হাসান হুসাইন হইতে। আমার নবী হাদিসের কন্ডিশন টানলেন, মান কুনতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা। আমি নবী যার মাওলা, তোমরা শুনে রাখো আলী হবে তার মাওলা। তোমরা যারা আমার কাছে বায়াত গ্রহণ করছো, তোমরা প্রত্যেকেই আলীর কাছে বায়াত গ্রহণ করো। তখন আমার আল্লাহ রহি দিল, বন্ধু তুমি বলে দাও, যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। কোরআনের কোথায় আছে? তোর কোনো বাপ থাকলে জিজ্ঞেস কর যা। কোরআন শরীফ সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, ওখানে বলা হয়েছে যিনি রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, তিনি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। তোর আর একটা বাপ কুষ্টিয়ার দরবে লালন সাইজি বলছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এই কথা লালনে কয় না, কোরআনে কয়। হ্যাঁ, তে কি কমো বাজান পোলাপান মানুষ। হ্যাঁ, তা তুমি এমন কিছু কইও না, আনোয়ার সরকারকে তুমি সেটাইও না। আমি সেটা কইতে যাই মনো বাবা, একটু হিসাব কিতাব করে গান গাইও। তুমি চাইবা আমি তোমারে দেবো, আগে একটা গান গাই দাও। ও শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি। আমার বাবার লগে টাঙ্গাইলের একজন বিখ্যাত বাউল সাধক সুশীল আমার বাবার লগে গান গাইতো, তারা বন্ধু মানুষ। তার গানটাই জায়গায় না দিলি নয় তোমার ব্যবহারে। হ্যাঁ, ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে আইকো সদা। আদবে করো সেজদা যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। আস্তে এদের মতন কিছু শিষ্যর জন্য আজকে তরিকতের কলঙ্ক। এরা কয় স্বামী যদি মরে যায় আর একটা বিয়ে বসা যায়, হ্যাঁ, পীর যদি ভালো না হয় আর একটা পীর ধরা যায়। এরা বাই করে না, এটাই কি কোমরে তোরকে কপাল খুব ভালো। ওরে ধরলাম মুর্শিদ পাবি খোদা, আরে নয়নে তার রাইকো সদা। আদবে করো সেজদা যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। ওরে বেসা মাতা কেউ বেসো না মরণেরই আগে, লুভি মন মন রে বেসা মাতা কেউ বেসো না মরণেরই আগে। আরে দুদাল বান্দা কলে মাসে, দুদাল বান্দা কলে মাসে, আরে দুদাল বান্দা কলে মাসের বিচার হবে, গুরু তাকে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে, ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। আরে গেলে গুরু শিষ্যের বাড়ি, তামিরুল সৃষ্টি বাবা। আরে মিলন হলে স্বামী স্ত্রী, আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। আজকে এখন অনেক শিষ্য আছে, গুরু যদি বাড়িতে আসে, এমনি কি আমি মুখ খারাপ করি বাবা? গুরু বাড়িতে এলে ওই বেড়াই করে কি, গুরু বাইরে দরবার রুমে থুয়ে ওই শালায় বউ নিয়ে যা ঘরের মধ্যে দরজা লাগায়। পীর বাড়িতে গেলে যদি তোর আদব কায়দা বিবেকে বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, আরে আদব কায়দা বিবেকে বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি, আরে মিলন হলে স্বামী স্ত্রী, আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। ওরে পীরের আগে ঘুমাইও না, পীর যদি রইছে গে, আরে মন রে পীরের আগে ঘুমাইও না, পীর যদি রইছে গে, তোর হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তু হারাম হবে, হালাল
গোস্ত হারাম হবে খাইলে খানা গুরুর আগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। আমার কামিরুল চিস্তি আমার শফিকুল বাবার বাড়িতে আসছে। কামিরুল চিস্তির পানি তৃষ্ণা লাগছে, এটা মুখে বলতে হবে কেন? শফিকুল বুঝতে হবে আমার দয়ালের এখন পানি তৃষ্ণা লাগছে। বুঝে নিতে হবে। সাধারণ বিষয় নয়। আনিস রে, তুমি যেভাবে পাল্লা করতেছো, যদি কোনো কুজাত ভক্ত থাকে আর আরো কুজাত হয়ে যাইব। কুরসিন কালো তোমার দ্বারাই ভক্তর কোনো উন্নয়ন হবে না। হ্যাঁ, এই জন্য আমি বলতে চাই, গুরু শিষ্য গান গাইতে চাইলে প্রকৃত ভক্ত হইও, আর প্রকৃত ভক্ত হইতে গেলে আগে গুরুর কাছে যা গাবিন হইও। ওই আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি প্রেম সোহাগে বিশ্বাস ভক্তি ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। বাবা ইশারাতে বুঝে নিও, আরে কি ধন গুরুর অতি প্রিয়। আরে সাবার আগে সৈপা দিও যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে। ওরা ইশারাতে বুঝে নিও, বাবা কি ধন গুরুর অতি প্রিয়। আরে চাবার আগে সৈপা দিও যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে। ওরা সুশীলে কয় পার হইতে মনে আশা জাগে, ওরে লুহি মন না মন রে। সুশীলে কয় পার হইতে মনে আশা জাগে। এই প্রাণের ছায়া প্রিয় বস্তু, প্রাণের ছায়া প্রিয় বস্তু প্রাণের ছায়া প্রিয় বস্তু সইবা দিও তোমার গুরুর হাতেই ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ভাব বুঝে নাও আগে গুরু ওরে গুরুর ভাব বুঝে নাও আগে। সম্মানিত আজকে আমার বাউল গানের শ্রোতা বন্ধুরা, অতীব চমৎকার আমার দয়াল আনোয়ার সাইজি অনেক সুন্দর মীমাংসা করলেন। আমার যাহা জানার ছিল খুব চমৎকার ভাবে পরিবেশন করলো, অনেক সুন্দর। তবে দয়াল একটা কথা না বললেই না, এইটা হইল আপনি আমার একটা ভক্তির কথা কইছেন। আমার দাদা গুরু রশিদ সাইজি বলেছিল যে ভক্তি দিয়া মারে কি আবার শেরকে দেয় কি। আমি তো ওইটা কইতে পারি না, মুখ দিয়ে উচ্চারণ করতে পারি না, আমার ওটা বেয়াদবি হয়ে যায়। বাজান গুরু যদি সত্যি হয়, গুরু যদি কামেল হয়, ভক্ত শিষ্যও কিন্তু মোকাম্মেল হয়, এটা মনে রাখবেন। কারণ এখনকার গুরু আসলে এগুলা কোটিতে কোটি মিলে। কামরুল বাজান আপনার সাথে আইসা অনেকক্ষণ সময় দিয়েছি, হ্যাঁ অনেক কিছু পাইলাম অল্পতেই অল্পতেই পচে বেশিতে চষে। তো যাই হোক বাজান, আসলে এখন গুরু পাওয়া যায় না, গরু মিলে বেশি। কেমনে বাজান ভক্তি আপনারে দিছি, আপনার অন্তর্যামী জানে না আমি ভক্তিটা আপনাকে কেমনে দিছি, এটা তো জানার কথা। এই আসতে তো যাই হোক, ভক্তির বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। হ্যাঁ বাজান আর একটা ভুল করছে, আমি ধরলে ধরতে পারি কিন্তু ধরুম না, এটা বেয়াদবি হয়ে যায়। আমি ওই ধরনের শিষ্য না। কারণ কেননা আপনি গুরুর ভূমিকায় গান করতেছেন, এমনিতেও আমার গুরু মানুষ। আপনি যদি আমার এইখানে জুতার মালা গলায় দেন, ওইটা আমার পুষ্প চন্দন হিসাবে গ্রহণ করতে হবে। আরে আমি বাজান নামাজের কথা জানতে চাই নাই, পিসাব সাক্ষী, চ্যানেল সাক্ষী। এই আমি কি নামাজের কথা আমার আব্বারা জিগাইছিলাম? জিগাই নাই।
তাই বাজার নামাজের কথা আমি না জিগাইতে আপনিই কইছেন। আমরা একটা চাইলে 50টা দিব, অগ্রিম দিছে। আচ্ছা তাও ভালো। নামাজের কথা আসলে নাই, কিন্তু ঘটনা হইল আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, সালাতের কথা আছে। যেইটাই বলেন, যত ধর্মই বলেন, একমাত্র আল্লাহ বলেন, ঈশ্বর বলেন, গড বলেন, যে যাই যার ধর্মে যেইটাই নাম উচ্চারণ হয়, তাকে পাওয়ার জন্য জঙ্গলবাসী হয়, তাকে পাওয়ার জন্য ঘরবাড়ি ত্যাগ করে পথের পাগল হয়ে যায়। আরে